আমি অনেক দিন ধরে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। শুরু করেছি। কোথায় যে আটকে গেলাম বুঝতে পারছি না। কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। যা ছিল যেখানে আছে সেখানেই আছে। কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। মনে হচ্ছে নিজে কোথাও আটকে গেছি অথবা কোনো ভুল-ভুলাইয়ার ভিতরে হারিয়ে গেছি। এরকম মনে হচ্ছে আরকি। মানে কোন একটা আননোন পরিবেশে পড়ে গেছি। এখন আমি কোন দিকে যাব দিক খুঁজে পাচ্ছি না। এই ধরনের সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের ছাত্রছাত্রীরা আটকে যায়। সিন্স উই আর in the industry since 2015, তো সেখান থেকে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা কিছু ছাত্র নিয়ে কাজ করি, এখনো করছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। কিছু ছাত্র আমরা পড়াই, অনেক ছাত্র পরীক্ষা দিচ্ছে, অনেক ছাত্র পরীক্ষা দিচ্ছে না, ভালো স্কোর করছে, খারাপ করছে। সবকিছু মিলিয়ে আমরা যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্ট থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক গুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিতে চান, নিজেকে যাচাই করতে চান এবং এই বিষয়ে ফিডব্যাকের দরকার হয়, আপনি আইএলটিএস টেস্ট বুকিং করতে চান কম্পিউটার বেসড, প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে চান, কন্ট্যাক্ট উইথ আস, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিন এবং টোটাল ডিটেইলিং গুলো দেখিয়ে নিয়ে আসি। তো আইএলটিএস প্রস্তুতির সময় বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলগুলো করে, যার কারণে পরিশ্রম অনেক করার পরও ব্যান্ড স্কোর বাড়ে না, এবং এই কমন ভুলগুলা কি, সমাধান কি, চলেন আজকে একটু আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম নাম্বার 1, সবকিছু একসাথে পড়বো এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং একদিনে সব, কোনো স্কিল স্ট্রং হয় না। তাহলে সমাধান কি? একদিনে একটা বা বড়জোর দুইটা স্কিল নিয়ে কাজ করা, উইক স্কিলে বেশি সময়। এক্সাম্পল প্ল্যান, আমি মানডে মানে সোমবার কি বলবো, লিসনিং প্লাস স্পিকিং, এবং টিউসডে মঙ্গলবার কি বলবো, রিডিং প্লাস রাইটিং। তো আমরা এইভাবে প্ল্যান করতে পারি। নাম্বার 2, ভোকাবুলারি মুখস্থ কিন্তু ব্যবহার করতে না পারা। লিস্ট মুখস্থ স্পিকিং বা রাইটিং এ ব্যবহার হয় না। সেন্টেন্স বেসড ভোকাবুলারি, টপিক অনুযায়ী শব্দ লিখুন। এক্সাম্পল, বেনিফিশিয়াল, অনলাইন ক্লাসেস আর বেনিফিশিয়াল বিকজ দে সেভ টাইম। তার মানে আপনি যে ওয়ার্ড ব্যবহার করতে চান সেটা পরিস্থিতি অনুযায়ী মাথায় রাখার চেষ্টা করুন এবং ওই রিলেটেড ওয়ার্ড গুলোকে একসাথে রাখার চেষ্টা করুন। নাম্বার 3, স্পিকিং এ উত্তর মুখস্থ বলা, একই আনসার সব জায়গায়, এক্সামিনার বুঝে ফেলে। সমাধান কি? স্ট্রাকচার মুখস্থ করুন, আনসার না, আইডিয়া ডেভেলপ করুন। স্ট্রাকচার পার্ট 1, আনসার, রিজন, এক্সাম্পল। এরপরে এক্সাম্পল, ইয়েস আই লাইক রিডিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স। ফর এক্সাম্পল, আই ইউজুয়ালি রিড বিফোর স্লিপিং। এরপর নাম্বার 4, স্পিকিং এ গ্রামার নিয়ে ভয়। ভুল কি? কথা বলা বন্ধ হয়ে যায়, ফ্লুয়েন্সি ব্রেক। সমাধান, সিম্পল গ্রামার ব্যবহার করুন, কঠিন স্ট্রাকচার ব্যবহার না করে। কন্টিনিউয়াস স্পিকিং মানে কথা চালিয়ে যেতে হবে। এক্সাম্পল, আই হ্যাড বিন গোয়িং মানে আমি যাচ্ছি আর কি। আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট ইয়ারে। রাইটিং এ টেমপ্লেট, ওভারইউজ, মুখস্থ সেন্টেন্স, টাস্ক রেসপন্স উইক। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে সমাধান কি? ফ্লেক্সিবল টেমপ্লেট, real data plus explanation. Task 2, example, this essay will discuss, I believe this issue is important because it affects daily life. Okay, now task 1, graph with describe. শুধু গ্রাফকে ডেসক্রাইব করা, গ্রাফ শুধু ডেসক্রাইব করা, ডেটা লিখে শেষ, কম্পারিজন নেই। এগুলো যদি আপনি না দেন তাহলে হবে না। ওভারভিউ ম্যান্ডেটরি দিতে হবে, কম্পেয়ার হাই লো ইনক্রিজ ডিক্রিজ দিতে হবে। যেমন ওভারঅল সেলস ইনক্রিজড সিগনিফিক্যান্টলি while expenses remained stable। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 7 কি বলছে? রিডিং এ ফুল প্যাসেজ পড়া, সময় শেষ হয়ে যায়, কোয়েশ্চেন ফার্স্ট, কিওয়ার্ড স্ক্যান, ইয়েস নো নট গিভেন আগে প্র্যাকটিস করুন, তারপরে আপনার এটা। ওকে, নাম্বার 8 কি বলছে দেখেন, লিসনিং এ স্পেলিং মিস্টেক, প্লুরাল ভুল, নাম্বার ভুল, প্রেডিক্ট আনসার টাইপ, এন্ড ওয়ার্ড চেক করুন মানে লাস্ট ওয়ার্ডের শেষে কি আছে। স্টুডেন্ট, স্টুডেন্টস কোনটা হবে বা কোনটা হওয়া উচিত চেক করে দিতে হবে। নাম্বার 9, মক টেস্ট না দেয়া, প্র্যাকটিস অনলি, এক্সাম প্রেসার আননোন। এগুলো আমরা তো জানি না যে এই যে 2 ঘন্টা যে পরীক্ষা দিব বা 2.5-3 ঘন্টা যে আমি পরীক্ষা দিব সেটাকে আমি একটা না পারবো কিনা না পারবো, এটা তো উইকলি টু ফুল মক, ভুল অ্যানালাইসিস করুন। তো যা ভুল সেগুলো অ্যানালাইজ করতে হবে। নাম্বার 10, ব্যান্ড ডেসক্রিপ্টরস না জানা,
কিতে মার্কস কাটে বোঝে না। স্পিকিং এন্ড রাইটিং ব্যান্ড ক্রাইটেরিয়া বুঝুন, টার্গেটেড প্র্যাকটিস করুন, তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হয়ে আসবে। এন্ড ফাইনাল সাকসেস রুল কি? অ্যাকুরেসিতে মনোযোগ দিতে হবে মোর দ্যান ফ্যান্সি ইংলিশ ওয়ার্ডের চাইতে, ক্লিয়ার আইডিয়াতে মনোযোগ দিতে হবে বুক ভোকাবুলারির চাইতে, প্র্যাকটিস উইথ ফিডব্যাক, আপনার স্পিকিং প্লাস রাইটিং এর স্ট্রং ফিডব্যাকের দরকার। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। রাইটিং প্লাস স্পিকিং এর স্ট্রং ফিডব্যাক লাগবে, কারণ এখানে নিজের ভুল নিজে ধরা যায় না। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। আশা করি এই মিস্টেক গুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং এগুলোকে কাটিয়ে উঠতে পারেন, অবশ্যই আপনি আইএলটিএস এ ভালো করবেন। এতক্ষণ পর্যন্ত আপনি সবগুলো ডিটেইলিং দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কথা হচ্ছে এগুলোকে আমল করা শুরু করতে হবে। এখন আমল করার ক্ষেত্রে একটা শুভঙ্করের বাকি আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি 5টা রুলস শিখেছেন, এখন আপনি শিখেছেন, একটু পরে আপনি 5টা যখন একসাথে ব্যবহার করার চেষ্টা করবেন, কোনোটাই ব্যবহার করা যাবে না। Will not be possible by you to use all the 5 rules at a time, and it would be really inconvenient for you and you're gonna forget and it's inevitable. আপনি অবশ্যই ভুলে যাবেন এবং এটা অসম্ভবই, কোনোভাবেই এটা অ্যাভয়েড করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রথমে আপনি একটা ব্যবহার করা শুরু করেন। 5টা রুলস এর ভিতরে একটা রুলস প্রথম 2-3 দিন, 3 দিন পর থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত 2টা, পরের 7 দিন থেকে আপনারা মনে করেন 10 দিন বা 12 দিন পর্যন্ত 3টা, পরের 15 দিনে যে একসাথে 5টা। এভাবে যদি করেন দেখবেন আপনার মাথায় চাপ পড়বে না, কারণ কগনিটিভ লোড একটা বড় বিষয়। এই কগনিটিভ লোড যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ব্রেইন আর এগুলো নিতে চায় না। আপনার ব্রেইন তখন এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে, বিকজ তখন হচ্ছে আপনার স্ট্রেস হরমোন বেড়ে যায়। স্ট্রেস হরমোন বেড়ে গেলে আপনার হচ্ছে কি হয়, ডোপামিন কমে যায়। ডোপামিন কমে গেলে তখন আপনার ব্রেইনের কোনো কিছুতে মজা পায় না, এন্ড দ্যাটস অ্যান ইস্যু। তখন কিন্তু আর কাজ হয় না। এই জায়গাটাতেই আমাদের হচ্ছে কাজ করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আপনার যে কোনো ধরনের ইস্যু, ওয়ে আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য, whatever it is and whatever the situation you have. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.